এই দেখো তোমার বৌমার ভাগ্য খুব ভালো গো, গিয়েছিল বলা, আমরা যখন নিয়ে গিয়েছিলাম তখন তো এক কাপড়েই গিয়েছিল, হ্যাঁ, এক এক প্রকারের অলংকার পরে, আর এই দেখো এত বড় পেটিকা পরে দিয়েছে, এত বড় পেটিকা। ব্রজেশ্বরী রাধারানীকে এত ভালোবাসে, সব আভূষণ রাধারানীকে দেন, সব বানিয়ে রাখেন। চক্রবর্তীপাদ বর্ণনা দিচ্ছেন, একদিন গোবিন্দ খেলাধুলা করছে, হঠাৎ করে এসে দেখেন মা একটা বড় পেটিকা মানে সাজাচ্ছে। ও মা, এটা কার জন্য? আমার জন্য। এই তুই যা বাবা, একটু খেলাধুলা কর, পরে আসবি, এটা কাজের সময় বিব্রত করবি না, যা বাবা যা। গোপাল বলছি, মায়ের এত সাজানোতে আবেগ এর আগে তো দেখিনি, এত সুন্দরভাবে সাজাচ্ছে। ও মা, কার জন্য? দাদা বলরামের জন্য। এই তোকে বললাম তুই যেতে এখান থেকে, আর তুই এখানে এই আমার কাজের মধ্যে বিব্রত করছিস। সেটা দেখবেন মাঝে মাঝে রেগে যায় মা। গোবিন্দ তখন রেগে গেল, যেরকম রাগ, তার উপরে একটু রাগ না দেখালে তো রহস্যটা বেরোবে না। গোবিন্দ বলল, কি তুমি আমার কাছে বলবে না? তাহলে আমি তোমার সব এখানে ছিড়িয়ে ছটিয়ে একাকার করে দিব। কার জন্য সাজাচ্ছ এইটা জিজ্ঞাসা করছে, আর তো কিছু না, বলে দাও, এক কথায় উত্তর দিলে আমি চলে যাব খেলাধুলার। আরে গোপাল, এটা তোর জন্যও না, বলদেবের জন্যও না। মা, এই ব্রজে আমি আর বলাই ছাড়া তোমার এমন কে প্রীতিভাজন আছে যার জন্য তুমি এত অনুরাগের সঙ্গে, হ্যাঁ, আমার সঙ্গে কথা বলাটা পর্যন্ত তুমি বিরক্ত বোধ করছো? এমন প্রীতিভাজন কে আছে? ও গোপাল শোন, তুই বলাই ছাড়া আমার আরেকজন আছে, সেটা মেয়ে, ছেলে নয়। হ্যাঁ, ও মা, তোমার তো মেয়ে আছে এটা আমি জানি না, এ আজকে প্রথম শুনলাম। হ্যাঁ, আরে শোন, আমার আরেকটা কন্যা আছে যার নাম হচ্ছে রাধা। হ্যাঁ, এই রাধা তো এলো, রান্না করে চলে গেল, তো এখন আবার সাজাচ্ছ যে? রাধাকে যা দেওয়ার তো দিয়েই দিয়েছ। বলে না, আজকে অভিমন্যু এসেছে, একটু আগেই আমাকে প্রণাম করলো, মানে অভিমন্যু রাজকাজে এসেছেন রাজদরবারে। রাজমহলে যাওয়ার আগে, রাজদরবারে যাওয়ার আগে আমার কাছে এসেছিল, আমাকে প্রণাম করে তারপরে গেছে। আমি বললাম যে তুমি যাওয়ার সময় আমার কাছে এসে দেখা করে যাবে, কারণ রাধার কাছে কতগুলি আর দেওয়া যায়, আর সখীগুলিই বা কতগুলি নিয়ে যেতে পারে। অভিমন্যু যখন এসেছে, আমি একটু রাধার জন্য ভালো আভূষণ, হ্যাঁ, সাজগুজের জিনিস, কাপড় চোপড়, এক পেটি কাপড়ে দিব, অভিমন্যু মাথায় করে নিয়ে চলে যাবে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, বারে বা, মায়ের যে নতুন প্রেম জাগছে, হ্যাঁ, আমার প্রেমকে এখন খণ্ডন করে রাধার প্রেম জাগছে, দাঁড়াও, এই প্রেম আমি হতে দিব না। মা এদিকে সাজানো প্রায় শেষ, এর মধ্যেই মায়ের অলংকার বানাবার জন্য, আর এখানে সেই স্বর্ণকার এসে বলছেন, ও মা, তুমি যে বলেছিলে অলংকার বানাবা কি? বললো, হ্যাঁ বানাবো, আসছি, বসো। সব রেডি, সাজিয়ে রেখেছেন থরে থরে মা। এ সখীগণকে বলছে, এই শুন, এই পেটিকাটা অভিমন্যু যদি আসে তাহলে ওর মাথায় দিয়ে দিবি, বলবি এটা আমি রাধার জন্য দিয়েছি, আর আমি ওই কিছু অলংকার পাতি বানাবে, ওরা এসেছেন, রত্রক পত্রক আদি ওদের সঙ্গে যাচ্ছি। তো মা চলে গেলেন। যখন মা চলে গেল, এই দিকে গোবিন্দ বলল, এই সখীগণ, এই যত অলংকার আছে সব বের করো,
সব অলংকার বের করে সখীগণের পুটলি বেঁধে পাঠিয়ে দিয়েছে। আর যে খালি বাক্সটা, ওটার মধ্যে গোবিন্দ নিজে গিয়ে বসে গেছে। গোবিন্দ নিজে গিয়ে ওই পেটিকার মধ্যে বসে গেছে। এর মধ্যে অভিমন্যু এসেছে। অভিমন্যু বলছে, রানীমা বলেছে এই পেটিকাটা তোমাকে নিয়ে যেতে। কার মুখ দেখে যে আজকে রাত প্রভাত হয়েছে। ওরে বাবা, এত বড় পেটিকা বড়া সোনা দানা গয়না, নাড়িয়ে দেখে তো নাড়ানোই যায় না, এত বড় মূল্য। মাথায় 2-3 জন সখী তুলে দিয়েছেন। আর অভিমন্যু তো আনন্দে আত্মহারা হবেই তো। সাক্ষাৎ আনন্দ ব্রহ্মকে মাথায় নিলে তার কি আর নিরানন্দ হয়? আনন্দ ব্রহ্মকে মাথায় নিয়ে আর অভিমন্যু চলছে, আর মনে মনে চিন্তা করছে, অহু ভাগ্য, কি সৌভাগ্য পেলাম, এত জিনিসপত্র পেয়েছি। অভিমন্যু যাচ্ছে, আর দূরের থেকে ডাকছে, ও মা, ও মা, ও মা। ওই জটিলা জটিলা বলছে, কি হলো রে? আরে মা, বলো না, আজকে যে কার মুখ দেখে গিয়েছি বলা যাবে না। এই দেখো রানীমা, এত বড় পেটিকা ভরে সোনা দানা হীরা মুক্তা কাপড় চুপড় সব তোমার বউয়ের জন্য দিয়েছে। এমন সময় কোথাও ছিল কুটিলা। ও দৌড়ে এসেছে, ও দাদা, দাদা দাঁড়াও দাঁড়াও, আমি আসি। কি হলো রে? আরে শোনো, এই পেটিকা যদি নিয়ে যাও আর তোমার বউ একটা অলংকার আমাকে দিবে না, আর একটা কাপড়ের টুকরাও আমি পাবো না। দাঁড়াও, আগে এখান থেকে আমি কিছু অলংকার পাতি রাখি, তারপরে তুমি নিয়ে দিবে। গোবিন্দ মনে মনে ভাবলো, কি বিড়ম্বনা, এখন যদি পেটিকা খুলে আর যদি এর মধ্যে আমাকে দেখতে পায় তাহলে কি হবে বলেন? কত ধানে কত চাল বোঝা যাবে। একবারে জটিলা কুটিলা অভিমন্যু সবার সামনে ধরা। গোবিন্দ তো বিপদে পড়ে গেছে। যখন বিপদে পড়ে গেলেন, বিপদ তো ওই রকম না, মানসিক, মনে মনে চিন্তা করছে। তখন অভিমন্যু বলছে, দেখে বোন, আমি একে ধরতে পারবো না, কারণ রানীমা দিয়েছে, তোর যা ইচ্ছা তুই রেখে দে, রেখে দিয়ে এই তুই পরে এটা ভিতরে দিয়ে দিবি। বলে না 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 দাদা, তাহলে সংশয় করবে যে আমি কিছু রেখে দিয়েছি। এই মাঝখানের কাজ কাউকে বোঝানো যাবে না, মাঝে যা হচ্ছে এটা ভিতরে বোঝানো যাবে না। আমি এখান থেকে রাখবো, তুমি এটাকে আবার ভিতরে নিয়ে দিয়ে আসবে। গোবিন্দ বলল, হাই রে কপাল, যদি অন্তকে জটিলা কুটিলা থাকতো তবুও না একটা বিপদের থেকে বাঁচার উপায় ছিল। এখন 3 জন জটিলা কথা বলছে, অভিমন্যু কথা বলছে, আর কুটিলা গিয়ে দরজাটা, মানে যে ঢাকনাটা খুলবে, তো ওটা পেটিকার ঢাকনা লাগানো আছে, ওটাকে যখন খুলবে গোবিন্দ তখন ও করে একটা চিৎকার দিয়েছে। ওরে সর্বনাশ! যখন কুটিলা মনে করছে জঙ্গলের পথ দিয়ে এসেছে, কত শ্মশান, কত মরা, কত কিছু আছে, মনে হয় এটার মধ্যে ভূত ঢুকেছে। আই কপাল, সর্বনাশ! অলংকার কথা বলে, অলংকার কথা বলে নাকি? অবশ্যই এর মধ্যে ভূত আছে। ওরে বারে বা, দাদা আমার দরকার নাই, এই ভূতে ধরা অলংকার আমি পরব না, তুমি এইটা তোমার বউকে দিয়ে দাও, ওকে ভূতে ধরো। অভিমন্যুকে ভূতে ধরার ঘটনা বলেনি। কেন বলেনি? এই যে চিৎকারের শব্দ শুনে ওর মানে সবাই তো বাবা সব ভালোবাসে না। কুটিলা ছায়াকে দেখলেও ভয় পায়, মানে এমন তার ভিতরে ভয় ভীতি, আর ভূতের প্রতি তার বড় তার ভীতি। ওই জন্য এই শব্দ শুনে আর ওটা দেখেইনি, ওইভাবে লাগিয়েছে। অভিমন্যু গোপ মাথায় করে আর শ্বশুর মাতার আদেশে নিয়ে আর তখন
রাধারানীর কক্ষে নিয়ে গেছে, আর বলছে এর দ্বারা শৃঙ্গারিত হও, মানে এই অলঙ্কার আদির দ্বারা তুমি সাজো, সুসজ্জিত হও। গোবিন্দ আছে তো এর ভিতরে। এখন গোবিন্দ হচ্ছে আনন্দ ব্রহ্ম, তিনি যেখানে যাবেন সেটাই আনন্দ হবে। সুতরাং আনন্দ ব্রহ্মের এখানে বিচরণ। রাধারানী বুঝতে পারছে না এই অসময়ে এই বাম চোখটা লাফাচ্ছে কেন। পুরুষের ডান চোখ লাফালে ভালো, আর রমণীর জন্য বাম চোখ। যেগুলি শুভ লক্ষণ ওইগুলি রাধারানী সব দেখতে পাচ্ছে। ওই বাম চোখ লাফাচ্ছে, গাভী আর বৎস একসঙ্গে যাচ্ছে, নানান শুভ লক্ষণ দেখছে। গোবিন্দ দর্শনের সৌভাগ্যের অনুভূতি মনে হচ্ছে। রাধারানী বলল, সখীগণ, এই দুপুর বেলা, এই সময়ে তো গোবিন্দ সাক্ষাৎকারের কথা নয়, কিন্তু তথাপিও কেন কৃষ্ণ দর্শনের অনুভূতি হচ্ছে। সখীগণ বলল, দেখো, কৃষ্ণ দর্শন তো এখন হবে না, তবে কৃষ্ণের মাঝে অলঙ্কারগুলি দিয়েছে এইগুলিকে একবার দেখে নাও। এই বলে সখীগণ যেই ডাকনাটা খুলেছে একবারে শটান হয়ে দাঁড়িয়েছে। হায় কপাল, এই বিপদ কোথার থেকে এলো? গোবিন্দ বলছে, ওরে বাবারি বাবা, কি বিপদে পড়লাম। এই নিজের পতি দেবতাকে দিয়ে আমাকে বহন করে, আর নিজের শ্বশুরমাতার দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে আর এইখানে আনলো। আমি তো এত সময় এখানেই ছিলাম। সখীগণ হাসতে লাগলেন। তারা বললেন, এই তুমি পেটিকার মধ্যে কি করতে গেলে? বলে, পেটিকার সুগন্ধ আমি শুঁকতে গিয়েছিলাম। পেটিকার মধ্যে ওই অগুর, চন্দন, কুমকুম এগুলি ছিল, তো এইগুলি আমি আস্বাদন করতে গিয়েছিলাম। আর এর মধ্যেই তুমি আমার কে এখানে নিয়ে এসেছ। এরপরে মধুময় লীলা যুগল কিশোরের এখানে এই কথাটা বলছেন শ্রীপাদ। শ্রীপাদ বলছেন যে ব্রজেশ্বরী যশোদা পাক নৈপুণ্য দর্শনে সন্তুষ্ট হয়ে মহামূল্য মণিময় অলঙ্কার সমূহ একে সমর্পণ করেছেন। জটিলা কুন্দলতার বাক্য শ্রবণে পরমানন্দ